আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জামাত ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দল 10 দলীয় জোটে রূপ নেয় ডিসেম্বরে। তবে এনসিপি এলডিপির জোটভুক্ত হওয়া নিয়ে জামাতের সঙ্গে দূরত্ব বাড়ে ইসলামী আন্দোলনের। আর এর বড় কারণ আসন সমঝোতা, উঠে সেই গুঞ্জনও। অবশেষে গলতে শুরু করেছে সেই বরফ। ইসলামী আন্দোলনের মহাসচিব বলছেন, আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই এগুচ্ছেন তারা। কিছু মতভেদ থাকলেও শেষ পর্যন্ত জোটেই থাকছে তারা। একটু টানাপোড়েন হয়েছে, যেমন শেষে কয়েকটা দল নেওয়া হলো তো, এনসিপি, তারপরে হলো এলডিপি সহ 2-3টা, সেখানে একটু গ্যাপ সৃষ্টি হয়েছিল। মানে অন্য যে দলগুলো তারা জানতো না, তাদের নিয়ে সমন্বয় করে যদি এই সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে এই গ্যাপটা সৃষ্টি হতো না। তারপরও আমরা চাই, যদি একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, সমন্বয় করে সামনে এই সমঝোতা ধরে রাখা যায় কিনা। আমরা যত জায়গায় বিচরণ করি সাধারণ মানুষ এইটাই আশা করে, এইটা ধরে রাখার চেষ্টা করছি। একই বক্তব্য জামাতেরও। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, আসন প্রশ্নে শরিক দলগুলোর সঙ্গে এখন আর বড় কোনো সমস্যা নেই। জামাত ইসলামী পক্ষ থেকে বাস্তবতা, সর্বোচ্চ উদারতা এবং ঐক্য এবং জাতির কল্যাণকে সামনে রেখেই আমরা তাদের সাথে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমি মনে করি যে 2-1জনের হয়তো ভিন্ন মত থাকতে পারে, বা তিনি হয়তো কেউ উষ্মা প্রকাশ করতেই পারেন, একজন ব্যক্তিগত তার সুযোগ আছে সেটা, কিন্তু আমরা দিন শেষে আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সমমনা ইসলামী দলগুলোর এই জোট শেষ পর্যন্ত অটুট থাকবে বলেও নিশ্চিত করেন সিনিয়র নেতারা। ঐক্যটাকে ধরে রাখতে চাই, আমরা সমঝোতার ভিত্তিতে একটা সুন্দর নির্বাচন করতে চাই। আমরা এটাও তো বলেছি, শুধু নির্বাচন না, সামনে আল্লাহ চায় আমরা যদি অধিকাংশ আসনে বিজয়ী হই, তাহলে আমরা সবাইকে নিয়ে একটি সরকার আমরা গড়ব, জাতীয় সরকার বা এই ধরনের আদলে একটা সরকার আমরা গড়ব। এটাও আমাদের পক্ষ থেকে আমরা বলেছি। বৃহৎ একটা দল আছে বাংলাদেশ জামাত ইসলামী, তারও বলতেছে যে আমরা চাই সমঝোতার ভিত্তিতে। অন্যান্য যারা আছে সবাই বলতেছে এই সমঝোতা ধরে রাখতে হবে শেষ পর্যন্ত। তা বাংলাদেশ কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতেছি না। 10 দলীয় জোট আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে, এমন প্রত্যাশাও করছেন জোটভুক্ত দলগুলোর নেতারা। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।